পরিচিত। আমার নামটি হচ্ছে কিন্তু মাসুম পারভেজ। মাসুম মিন্স নিষ্পাপ, পারভেজ মিন্স বিজয়ী। আমার নামটা হচ্ছে মাসুম পারভেজ, মাসুদ পারভেজ না। এনিওয়ে, আমি আই এম সরি টু সে, আমি সেজন্য আগেই দুঃখ প্রকাশ করে নিয়েছি। আপনারা যারা ভুল নাম উচ্চারণ হয়তো বা প্রপারলি জানেন না, রাইট। আরেকটি জিনিস হচ্ছে যে আরেকটি জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে চিত্রনায়ক যখন বলা হবে তখন মাসুম পারভেজ রুবেলটা না বলাটা উচিত। বিকজ চিত্রনায়ক হিসেবে আমাকে যারা চিনে, আমি যতটুকু জানি, আমাকে যারা ভালোবাসে, আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে, তারা কিন্তু এত বড় নামে আমাকে চিনে না, মাসুম পারভেজ রুবেল নামে চিনে না। তারা শুধু 3 অক্ষরের একটি শব্দ আছে, যেটি রুবেল নামে সবাই চেনে, রাইট। তো তার জন্য আমি মাসুম পারভেজ রুবেল হচ্ছে, আমি যখন পড়াশোনা করতাম, আমি যখন ছবির পরিচালনা করি, আমরা যখন ছবির প্রয়োজনও করি, সেই সব ক্ষেত্রে আমি নাম ব্যবহার করি, আমার অরিজিনাল নাম যেটা সেটা হচ্ছে মাসুম পারভেজ রুবেল। বাট চিত্রনায়ক হিসেবে সর্ব জায়গায় কিন্তু আমাকে যারা ভিউয়ার্স, আমাকে যারা পছন্দ করেন, তারা কিন্তু এক নামে চিনে, সেটা রুবেল। এত বড় নাম চিন্তা করার কোনো অবকাশই নেই, নায়ক রুবেল হিসেবে চিনে সবাই। এনিওয়ে, আজকে এখানে যেখানে এসেছি, জল তরঙ্গ সুইমিং পুল রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট সেন্টারে, আমি শুধু ছোট্ট একটি কথা বলবো, অনেক বেশি কথা না বলে একটু বলবো যে ওনাদেরকে যারা এটা তৈরি করেছে তাদেরকে আমি প্রথমে সাধুবাদ জানাই। যে চমৎকার একটি স্পেশাল, আমি বলবো রিসোর্টের কথা, আমি বলবো সুইমিং পুলের কথা। আমি বিশ্বাস করি প্রত্যেকটি বাবা মাই চান তার সন্তান সুস্থ থাকুক, আর সুস্থতার জন্য যেটি দরকার, আমি একজন কারাতেকা, আমি প্রত্যেকটি জায়গায় আমি কারাতের কথা বলি। সুইমিংটা এমন একটি শব্দ, আপনি যদি রেগুলার সুইম করেন, রেগুলার যদি সাঁতার কাটেন, তাহলে আপনার শারীরিক সুস্থতা কিন্তু প্রচণ্ডভাবে থেকে যাবে। এটা আমরা যারা কসরত করি, মিনস আমরা যারা এক্সারসাইজ করি, আমি যতটুকু জানি সুইমিং হচ্ছে তার মধ্যে অন্যতম একটি এক্সারসাইজ। সো দ্যাটস ওয়াই যাদের বাচ্চারা আছেন, যাদের আব্বু আম্মুরা আছেন, তারা যদি বাচ্চাদেরকে রেগুলার সুইমিং করান, আমার মনে হয় সে বাচ্চাটি অনেক বেশি সুস্থ সুন্দর থাকবে। আরেকটি জিনিস হবে, যারা সুইমিং করবে, আরেকটি ব্যাপার আমি নিশ্চিত, যেমন যে আমরা বলি না ব্যাঙের আবার সর্দি, একটা প্রবাদ আছে কিন্তু গ্রামে গঞ্জে, এই বাচ্চাটিকে কখনো ঠান্ডা লাগবে না, সে তো সারাদিন পানির মধ্যে সুইমিং করছে, তো ঠান্ডা লাগার ভয়টাও থাকছে না। তো আমি আবারও বলবো, যারা এই ধরনের সুন্দর একটি প্রচেষ্টা করেছেন, আমি দেখেছি যেটা শুরু হয়েছে আজকে, সেটি আমি মনে করি যে এইটি 100 ভাগের মধ্যে ওনারা হয়তোবা, আমার দৃষ্টিভঙ্গিতে 100 ভাগের মধ্যে হয়তোবা 30% ঠিক হয়েছে। এটা আমি মনে করি যে যেখানে ইউসুফ ভাইয়ের মতন একজন লোক আছেন, এখানে যারা ওনারা আছেন, এটাকে আমার মনে হয় অনেক অনেক বেশি সুন্দর করবেন। ওনাদের চিন্তা চেতনার মধ্যে অবশ্যই আছেন। আমার শুধু একটি কথা, যে সুইমিং রিসোর্ট এগুলোর পাশাপাশি যাতে এখানে সুন্দর কিছু হয়, যাতে মানুষজন এসে সুইমিংও করলো, একটু ঝর্ণাও থাকলো, ঝর্ণার সাথে সাথে একটু নাচানাচিও করলো, এই ধরনের কিছু যেন থাকে, যাতে ছেলেমেয়েরা এসে আনন্দ ফুর্তি করতে পারে। ঠিক না ভাই? গুড। তো আমরা আসলে ইন ট্রু সেন্স, আসলে আমরা এই কাজকর্মের ভিড়ে আমাদের মানসিক শান্তি দেবার জন্য আসলে আমাদের কোনো কিছুই নেই। একটা সময় ছিল আমাদের ফিল্মের অবস্থা এখন ভালো না, সেটা আপনারা সকলেই জানেন। বাট এখন এই ধরনের কিছু যদি আমরা করে রেখে যাই, অন্তত আমাদের যে নতুন প্রজন্ম যারা আসবে, তারা ভালো কিছু করতে পারবে। তো আমি সেই জন্য আবারও ইউসুফ ভাই এবং ইউসুফ ভাই যে বন্ধু আসছে, তাদের কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, আমি তাদেরকে জন্য আবারও সাধুবাদ দিই যে ওনারা চমৎকার একটি কর্ম হাতে নিয়েছেন এবং অনেক অংশেই শেষ করতে পেরেছেন, এবং ওদের ভবিষ্যতে ওনারা অনেক বেশি সুন্দর কিছু করবেন। আমি আপনাদের যারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, এবং আই এম সরি টু সে, অনেকে হয়তো জানেন যে আমার টাইম ছিল 4টার সময়, ওই ভাইয়া বলেছে অলরেডি, আমি কিন্তু বাসায় এখন ঢুকিনি, শুধু টাইমটিকে ফলো করবার জন্য আমি সেই শুধু চিটাং থেকে এসেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এসে আমি ইউসুফ বললো রুবেল ভাই খেয়ে নেন, এসে এই ভাই বলার পর আমি এসে খেয়েছি, আমি সারাদিনে কিন্তু কোনো কিছু টাচও করিনি। এই নিয়ে যারা আপনারা কষ্ট করে আমার জন্য অপেক্ষা করছিলেন, তারপর আমি সরি যে আমি 4টার সময় আসতে পারি না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আবারও বলবো, যাদের আব্বু আম্মুরা আছেন, তাদের প্রত্যেকটি বাচ্চাকেই মনে করি সুইমিং করানো উচিত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
তার শুভ উদ্বোধন ঘোষণা